নমস্কার বন্ধুরা, দেখো আমরা জৈব সারের উপরে সবজি কীরকম উৎপাদন করতে হয় সেইটা আমরা শিখতে গিয়েছিলাম মধ্যপ্রদেশে। তা আকাশ চৌরসিয়া নামে একজন জৈব সারের উপরে সবজি কীভাবে বানাতে হয় তার পরিচর্যা আমরা শিখতে গিয়েছিলাম। দেখো উনি যে দাঁড়িয়ে আছেন বোর্ডের পাশে, ইনি হচ্ছে আকাশ চৌরসিয়া। পাশে একজন দাঁড়িয়েছে, উনি হচ্ছে আকাশ চৌরসিয়ার ডক্টর। তা মানুষকে যে জৈব সারের উপরে যে কতটা সুযোগ, দেখো মোমবাতি প্রচলন হচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। দেখো এটা প্রথমে আমাদের এই স্যারের কাছে আকাশ চৌরসিয়া আমাদের সব খুব ভালো পরিষেবা মাধ্যমে যে কীভাবে জৈব সার তৈরি করতে হয়, কীভাবে সবজি উৎপাদন করতে হয় তারই উপরে ইনি হচ্ছে ফটোকে দেখুন অনেকের কাছে পুরস্কার প্রাপ্ত পেয়েছেন। মোদি সরকার কাছেও পুরস্কার পেয়েছেন এই জৈব সারের উপরে সবজি উৎপাদন ইনি করেন। দেখুন কত পুরস্কার পেয়েছেন ইনি, ছবি এনার কাগজে উঠে গেছেন। ইনি আকাশ চৌরসিয়া নামী ব্যক্তি একজন। দেখুন আমরা সবাই একসঙ্গে গিয়েছিলাম, এত লোক, সবাই এই সাদা আর ড্রেস আর টুপি মাথায় দিয়ে। এইটা হচ্ছে একটা বড় আম গাছের তলায় আমরা বসেছি। এখান থেকে আমরা ওনার কাছ থেকে দীক্ষা নিচ্ছি। এখানে ওই বোর্ড আছে, সেই বোর্ডের সামনে থেকে দেখুন ওনার বাগানের মধ্যে আমরা সবাই এসেছি যে কীভাবে সবজি লাগাতে হবে, কীভাবে করতে হবে। এই দেখো না, প্রচণ্ড রোদের তেজ এখন, তা উপরে কত সুন্দর করে ছামড়া করেছেন। এমনি ছামড়া অন্তত 6.5 ফুট হাইট। আর উনি দেখাচ্ছে যে কীভাবে করতে হবে। এই যে দেখুন কীরকম তৈরি করেছে, মাঝখান থেকে বাঁশ পাইপ পেছানো, চারধারে জাল দিয়ে ঘেরা। দেখুন কত সুন্দর সিস্টেমটা দেখুন। উপরে রোদের একটা তেজ পাবেন না, এতে সবজিটা খুব ভালো হয়। অতিরিক্ত যে রোদের তেজ সেটা নিচ পর্যন্ত পায় না। এতে সবজি কোনো ক্ষতিও হয় না। আর ইনি হচ্ছে পুরোটাই জৈব সারের উপর দিয়ে বাগান করে। এনার নিজস্ব 300 একর জায়গা নিয়ে হচ্ছে বাগান করে। এবার শেষের পর্যায়ে দেখুন আমাদের সব কিছু শিক্ষার পরে আমরা খাওয়া দাওয়া আসলে চলে আসলাম। দেখুন সবাই কত সুন্দরভাবে আমরা খাচ্ছি, সব খাওয়া দাওয়ায় ব্যস্ত সব, কিন্তু কোনো মশলাপাতি এমন কিছু না, সব মানে যে কোনো জিনিস সবজি খেতে খুব সুস্বাদু। দেখুন চিড়ে, বাদাম আর ঝুরি ভাজা দিয়ে কত সুন্দর করে একটা খাবার তৈরি করেছে, সেইটা খেলাম আমরা।